বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা করব প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বইয়ের পৃষ্ঠা নম্বর 23-এর 10-এর গঠন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে আমরা জানতে যাচ্ছি কিভাবে 10 গঠন হয়, 10-এর গঠন হয়। সে বিষয়ে আমরা আজকে একটু আলোচনা করব। চলো বন্ধুরা, 10-এর গঠন নিয়ে আমরা একটু আলোচনা করি। বন্ধুরা দেখো, এখানে কয়েকটি কাঠি রয়েছে। চলো আমরা গণনা করি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তাহলে এখানে কয়টি কাঠি রয়েছে বন্ধুরা? 10টি কাঠি। বন্ধুরা, এই 10টি কাঠিকে আমরা 10-এর সাহায্যে যদি গণনা করি তাহলে একটি বান্ডেল হয়। দেখো, এই যে 10টি কাঠিকে একত্র করে ফেললাম, তাহলে আমাদের কত হলো? 1 10। এখানে কয়টি বান্ডেল হলো বন্ধুরা? 1 10। কয়টি বান্ডেল? 1 10। এই 10টিকে আমরা একটু বেঁধে নিলাম। বেঁধে নেওয়াতে আমাদের 1 10 হয়ে গেল। একটা বান্ডেল, কিন্তু বান্ডেলের মধ্যে কয়টি কাঠি রয়েছে বন্ধুরা? 10টি। আমি আবার বলছি বন্ধুরা, ভালো করে খেয়াল করো, এখানে বান্ডেল কয়টি? একটি। আর কাঠি কয়টি? 10টি। দেখো, এই যে এখানে 10টি কাঠি রয়েছে, গুনলেই আমরা পেয়ে যাবো 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি কাঠি রয়েছে একটি বান্ডেলের মধ্যে। তাহলে এটাকে আমরা কি বলবো বন্ধুরা? 1 10। কি বলবো? বলো সবাই, 1 10। আমরা যদি 10-এর সাহায্যে পড়ি তাহলে এটাকে আমরা বলবো 1 10। সংখ্যা 1 লিখে 0 10। সংখ্যা পড়ি 10। সংখ্যাটা হচ্ছে 10। বন্ধুরা দেখো, আমরা আগেই শিখে নিয়েছিলাম কিভাবে 10 লিখতে হয়। তারপরও আবার একটু আমরা দেখে নিচ্ছি। আমাদের কলম এখান থেকে ঘুরিয়ে গোল করে এভাবে করে এখানে এনে একটি গোল এর মতো করে শেষ করব। তাহলে 1 লেখা হয়ে যাবে। আর 0 তো আমরা লিখতে জানি, বাম দিকে ঘুরিয়ে যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এনে শেষ করব। তাহলে কি হবে? 10। ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে 10টি কাঠিকে যদি আমরা বান্ডেল করে ফেলি, তাহলে 1 10 করে ফেলি, তাহলে 10টি কাঠি পাওয়া যায়, তাই না বন্ধুরা? হবে একটি 10, কিন্তু কাঠি হবে 10টি। তাহলে চলো আমরা 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজাবো। এখন দেখো, এই যে এখানে সাজানো রয়েছে, দেখো এখানে গুনে দেখি 1 2 1 2 3 4 5টি। এই যে দেখো 5 লেখা রয়েছে। এখানে গুনে দেখি কয়টি? 1 2 3 4 5টি। তাহলে 5টি 5টি করে সাজানো রয়েছে 10টি বৃত্তকে বন্ধুরা। এবার এসো 10টি বস্তুকে বিভিন্নভাবে সাজিয়ে ছবি আঁকি এবং সংখ্যায় লিখি আমরা। দেখো তো এখানে কয়টি করে সাজানো হয়েছে? 1 2 3 4 5 6টি। কতটি বন্ধুরা? 6টি। এবার এখানে গুনে দেখি 1 2 3 4 4টি। তাহলে 6টি এবং 4টি। এবার এসে এই 10টি বস্তুকে আমরা সাজাই। দেখো, এই যে এই বক্সে সাজাবো 1 2 3 4 5 6 7টি। এসো আবার গুনি 1 2 3 4 5 6 7। 7টি।
তাহলে আর কয়টি থাকলো বন্ধুরা? ৮, ৯, ১০। দেখো ১০টি সাজিয়ে ফেললাম। এখানে ৭টি, ৮টি, ৯টি, ১০টি। এখানে তাহলে কয়টি সাজালাম? ৩টি। এসব বন্ধুরা আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এখানেও আমরা ১০টিকে সাজাবো। এসব সাজাই। একটি, একটি, ২টি। তাহলে এখানে আমরা এই বক্সে ২টি রাখলাম। তাহলে এখানে কতটি হবে বন্ধুরা? দেখো ২টিকে সরিয়ে রাখলাম আর বাকিগুলি এই বক্সে নিয়ে আসবো। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮। তাহলে ৮টি। কতটি বন্ধুরা? ২টি এবং এখানে ৮টি। চলো আমরা গুনে দেখি ১০টি হয় কিনা। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০। তাহলে কয়টি রাখলাম এখানে? ৮টি। এবার এই ১০টিকে সাজাবো আমরা। এই বক্সে রাখলাম কতটি বন্ধুরা? ১টি। তাহলে এখানে কয়টি থাকবে তাহলে? চলো গুনে দেখি। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯টি। কতটি? ৯টি। তাহলে ১টি এবং ৯টি মিলেও আমরা ১০টিকে সাজাতে পারি। তাহলে বন্ধুরা চলো তো আমরা একটু মনে করে দেখি কত ভাবে সাজালাম। ৫টি ৫টি করে সাজালাম, ৬টি ৪টি করে সাজালাম, ৭টি ৩টি করে সাজালাম, ৮টি ২টি করে সাজালাম, ৯টি ১টি করে সাজালাম। বন্ধুরা তোমরা তোমাদের পাঠ্য বইয়ের ২৩ পৃষ্ঠায় এই যে খালি ঘরগুলি পূরণ করবে, কেমন? বাসায় অবশ্যই অনুশীলন করবে। কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ তোমাদেরকে। আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।